অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত ৮টার দিকে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের আলোচ্য সূচি সম্পর্কে কিছু জানা যায়নি, তবে চলমান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ভারত পাকিস্তান ইস্যু এবং চলমান অন্যান্য বিষয়ে গুরুত্ব পেতে পারে। এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে 2 দিন ধরে কর্মসূচি পালন করছে। শুক্রবার এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে সরকার। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন। দর্শক, যেমনটি আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শনিবার অর্থাৎ আজকে রাত ৮টার দিকে আসলে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। উপদেষ্টা পরিষদের সেই বৈঠকের বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে? যদি দেশের চলমান যে পরিস্থিতি রয়েছে, আপনি জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত শুক্রবার থেকে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে আসলে একটি গণজমায়েত করা হয়েছে এবং তারা কিন্তু আসলে তাদের যে অবস্থান কর্মসূচি সেটা কিন্তু চলমান রেখেছে। এবং এর আগে আসলে একটি ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার, সেখানে কিন্তু বিগত সরকারের যিনি রাষ্ট্রপতি ছিলেন তার দেশ ত্যাগের ঘটনা ঘটেছে এবং এটি কিন্তু আসলে ছাত্র জনতাকে আসলে ছাত্র জনতার মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে। তো তারই প্রেক্ষিতে এছাড়াও অন্যান্য যেসব ঘটনা সবকিছু মিলে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের একটি দাবি অনেকদিন ধরে কিন্তু ছাত্ররা করে আসছিলেন। তো সেটি আসলে মূলত রাজপথের যে আন্দোলন সেটি কিন্তু ঘোষণা দেয় হাসনাত আবদুল্লাহ গত শুক্রবার রাতে এবং সেইটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রয়েছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে। সেখানে কিন্তু রাতভর আসলে তারা অবস্থান করে, তারপরে আসলে একটি মহাসমাবেশের পরেই তারা কিন্তু ঘোষণা দেয় আসলে শাহবাগ ব্লকের। এবং এই আন্দোলনটি কিন্তু শাহবাগ যখন তারা ব্লক করেছে এবং তারপরে কিন্তু সেটি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং তারা কিন্তু আসলে 3টি দাবি করছে। প্রথম হচ্ছে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করতে হবে এবং দ্বিতীয় তাদের যে দাবি সেটি হচ্ছে যে বিচারিক ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে আওয়ামী লীগের দলীয়গত যে বিচার সেটি করতে হবে। এবং সর্বশেষ জুলাই যে ঘোষণাপত্র যেটি রয়েছে সেটি কিন্তু তাদের আসলে আরেকটি আন্দোলনের দাবি রয়েছে। তো সব মিলে এই 3টি দাবিতে কিন্তু দেশে আসলে বিগত 2 দিন যাবৎ আসলে একটি পরিস্থিতি বিরাজমান রয়েছে। তো তারা কিন্তু আসলে চাচ্ছিলেন যে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন তারা সকলে মিলে যাতে একটি সিদ্ধান্তে আসে এবং প্রধান উপদেষ্টার কাছ থেকে আসলে তারা একটি সিদ্ধান্ত জানতে চান যে কবে নাগাদ আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া সেটি আসলে তারা চান। তো সব কিছু মিলে আসলে উপদেষ্টা পরিষদ বৈঠকে বসেছে এবং আমরা সর্বশেষ যে খবর যেটি জানতে পেরেছি যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ রাত 8টায় উপদেষ্টা পরিষদের সেটি জরুরি বৈঠক এটি ডাকা হয়েছে এবং সেটি আধা ঘন্টা ব্যাপী চলবে বলে আমরা জানতে পেরেছি। এবং রাত 8:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার এখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে পরবর্তী যে কোনো সিদ্ধান্ত সেটি হয়তো জানানো হবে। তবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আসলে কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেটি কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত করে জানতে পারিনি। আমরা এখন অপেক্ষায় রয়েছি, হয়তো 8:30টায় যে সংবাদ সম্মেলনটি হবে সেখানে পরবর্তী যে কোনো খবর আমরা হয়তো জানতে পারবো। তো যদি আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, থাকুন আপনি আমার সাথে, আমরা আবারও আপডেট নেওয়ার জন্য আপনাদের সাথে যুক্ত হবার চেষ্টা করব।